আমরা ব্যাঙ্গালোরে থাকাকালীন রসগোল্লা বানানোর একদিন ট্রাই করেছিলাম। তো তার জন্য প্রথমেই আমরা 2 প্যাকেট দুধ নিয়েছিলাম। তো সেই দুধটাকে গরম করতে বসানো হয়েছে। তো দুধটা একটু ঘন হয়ে আসুক, আর ওদিকে লেবু কাটা হচ্ছে, কারণ লেবুর রস দিয়ে দুধটাকে ছানা কাটানো হবে। লেবুর রসের সাথে আমরা একটুখানি জল মিশিয়ে নিয়েছি, পিওর লেবুর রসটা দিচ্ছি না, সামান্য জল আর অনেকখানি লেবুর রস দিয়ে সেই মতো আমরা ছানা কাটিয়ে ফেললাম দুধটাকে। দুধের পরিমাণ অনুযায়ী আমাদের লেবুর পরিমাণটাও দেখতে হবে। এরপরে আমরা জলটা ঝরিয়ে নেবার জন্য একটা কাপড়ে, পরিষ্কার কাপড়ে ছানাটাকে টাইট করে ঝুলিয়ে রাখছি কিছুক্ষণ। এরপরে ছানাটা থেকে জল ঝরে গেলে ছানাটাকে আমরা চটকে ভালো করে মেখে নিতে হবে, যেন ছানার মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে, ছানাটা একদম মিহি, একদম মসৃণ হয়ে যায়। তো এই সময় একটু ছানাটাকে ভালো করে ঠেসতে হবে। এরপর অন্যদিকে আমরা আবার গ্যাস জ্বেলে নিয়ে চিনির শিরা অর্থাৎ রসটা করা শুরু করছি। রসগোল্লার জন্য আমাদের রসটা বানাতে হবে, তাই জন্য আমরা পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। আমাদের যে পরিমাণ ছানা আছে সেইটা বুঝে আমাদের বেশ তার থেকে অনেকখানি বেশি রসটা করতে হবে, যাতে রসগোল্লাগুলো তৈরি হবার পরে সেটা যেন একদম রসের মধ্যে ডুবে থাকে। তাই বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে অনেকখানি চিনিও আমরা দিয়ে দিয়েছি। এদিকে আবার ছানাটাকে ভালো করে ঠেসা হচ্ছে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হয়। হ্যাঁ, এই কাজটা খুবই জরুরি, কারণ ছানাটা যতটা নরম, মসৃণ, একদম মিহি হয়ে আসবে, রসগোল্লাটা ফেটে যাবার সম্ভাবনা ততই কমবে। যখন এই গোলগুলো করা হবে তারপরে রসে ফেলার পর এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে গরমের মধ্যে, কিন্তু ওটার জন্য আমাদের ছানাটাকে খুব ভালো করে ঠেসে নিতে হচ্ছে। আর ওদিকে চিনির রসটা তৈরি হচ্ছে। এই যেভাবে দেখাচ্ছে এইভাবেই ওটাকে ঠেসে নেওয়ার পর ছানাগুলোকে গোল গোল করে রসগোল্লার মতো আকার দিয়ে দেওয়া হয়েছে। ছোট ছোট গোল গোল করা হয়েছে, কারণ ওটা যখন রসে ফেলা হবে, এই গ্যাসের মধ্যে ফুটবে, তখন কিন্তু এটা এমনি ফুলতে শুরু করবে। রসগোল্লাগুলো যেরকম আমরা দেখি তার থেকে আমাদের গোল্লাগুলো ছোট আকারে করা হয়েছে, ফলে ফুলে গিয়ে আমাদের স্বাভাবিক রসগোল্লার মতো আকার আসবে, ভিতরে রস ঢুকবে, দিয়ে সাইজটা বড় হয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের রসটা ফুটে গেছে, আমরা সেখানে রসগোল্লা দিয়েও দিয়েছি এবং খুব সুন্দর ফুলে উঠছে রসগোল্লাগুলো। 10 মিনিট রেখে আমরা বন্ধ করে দেবো, তারপরে ওটা রসগোল্লাটা থাকবে, রসের মধ্যে ডোবানো থাকবে, আরও রস ঢুকবে। এখন গ্যাসটা অন আছে, এইভাবে গোল্লাটা করা হচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল বা কোনো দাগ, কোনো কিছু যেন না থাকে, একদম গাটা মসৃণ হয়, মিহি হয় গোল্লা পাকানোর সময়। এভাবেই আমরা চেষ্টা করেছিলাম, খেতেও মোটামুটি বেশ ভালোই হয়েছিল। এবার সাইজটা কতটা বড় হয়ে গেছে দেখুন। বেশ, সবাই চেষ্টা করো।